এগুলো হচ্ছে রেইন লিলি। এই অনলাইন থেকে এই গাছের এগুলো নিয়ে এসেছিলাম। 10টা দানা ছিল, কিন্তু 10টা বাল্ব ছিল, কিন্তু 10টার থেকেও বেশি দিয়েছিল। তা আমি এইটা আর এই ড্রামটাতে বসিয়ে দিয়েছিলাম। বেশি না, এখন 1 সপ্তাহ হয়নি বসিয়েছি। তার মধ্যে দেখুন দুটো গাছ উঠে আবার এতে কুঁড়ি ধরে গেছে। আর এইগুলোতে সব ছোট 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 বার হচ্ছে। আর এইগুলোতেও আছে, এখানে 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 এইগুলো সব বার হয়েছে, এখনও গাছ হয়নি। এটাও বার হচ্ছে। এই গাছগুলো ঠিক আমি শীতকালে নিয়ে এসেছিলাম, কিন্তু শীতকালে বসিয়েছিলাম, কোনো গাছে কোনো ফুল হয়নি, বলেছিল শীতের ফুল। জানি না এগুলো কি গাছ, আপনারা জানলে আমাকে কমেন্ট করে বলবেন এগুলো কি। সে যেভাবে বসিয়েছিলাম সেইভাবেই আছে। অনলাইন থেকে এই গাছটা নিয়েছিলাম। 4টে গাছ ছিল গোলাপ। তো গোলাপ গাছের এইগুলো কোয়ালিটিগুলো একদম ভালো না। তো এইটা দিয়েছে, আমি এখানে আজকে টবে বসিয়ে দিয়েছি। আরও 3টে আছে, 3টে আবার বসালে তখন দেখাবো। এইখানে এটা হচ্ছে বড় টগর ফুল। এই যে কুঁড়িটা দেখলেই বুঝতে পারবেন, তবে এটা ডবল না, এটা সিঙ্গেল। এটা হচ্ছে ফুটবল লিলি। এই গাছটা আগে আমি বসিয়ে রেখেছিলাম এখানে, সাইডে আর একটা গাছ হয়েছিল, কিন্তু সেই গাছটা কাজের কাকু এসেছিল, ওই নেড়াতে গিয়ে গাছটাকে তুলে দিয়েছে। বুঝতে পারিনি এটা ফুল গাছ ছিল। কি করছি আমি এখন, একটু এই জায়গাটা পরিষ্কার করে দিচ্ছি। এই গাছগুলো হচ্ছে বাল্ব থাকে, তো বাল্বের চারপাশ থেকে আবার নতুন নতুন করে গাছ বসে, ডাল বেরোয়। এই যে এটা দেখছেন, এই ডালটা থেকেই কিন্তু এখান থেকে ঘুরে গিয়ে এইটা বার হয়েছে। এটা কিন্তু আলাদা কোনো গাছ বসানো হয়নি, এরই গাছ। এটা থেকেও মনে হচ্ছে ফুল আসবে। এটা থেকে আগেই ফুলটা হয়ে গেছে, এটা আবার বের হয়েছে। আর তারপরে এই গাছটা থেকেও মনে হচ্ছে ফুল আসবে। আর এই সাইডটায় আর একটা ছিল, কিন্তু সেটা কাকুটা তুলে দিয়েছে গাছটা। ওটা আমি বসিয়েছিলাম করে। এটাও আমি কিছুদিন পরে আমি এটা টবে তুলে নেব। তো বাগানে মাটি পড়বে, সেই জন্য গাছগুলো নষ্ট হয়ে যাবে। সেই জন্যে আমি গাছগুলোকে এখান থেকে তুলে নিয়ে এইখানে বসিয়ে দিয়েছি। কিছুটা এইখানে বসানো আছে, আর এইটাতে দেখুন, এটাতে কিছুটা বসানো ছিল, আবার কয়েকটা ডাল আমি এখানে নতুন করে বসিয়ে দিয়েছি। এই গাছগুলো আপনি দেখেছেন, এগুলো আমি আগে বসিয়েছিলাম সেইগুলোই। আর এখানে এই যে কচু বসিয়েছি, এতদিন ডালপাড়া ছাড়িনি। এখন দেখছেন বৃষ্টির জল পড়তেই ডালগুলো ছেড়ে দিয়েছে। এই দিকে কচু গাছ। আর এত ঘাস হচ্ছে না, ঘাস যত উপড়াচ্ছি ততই ঘাস আবার জন্মে যাচ্ছে। শীতকালের ফুল গাছ দেখেই বুঝতে পারছেন। এই গাছগুলোকে আমি ট্রাই করছি এবারে বাঁচানোর জন্য। আমি ঠিক জানি না, এগুলো বলে যে পরের বছর রেখে দিলেও থাকে, কিন্তু কতটা থাকবে জানি না। গাছ একটা দুটো করে ডাল ছিল, কিন্তু এখন ডালের পরিমাণ অনেক হয়েছে, কিন্তু জল জমছে, তো এই গাছ জল একদম পছন্দ করে না। এই যে দেখুন শুকিয়ে গেছে। তো এইভাবেই শুকিয়ে যাচ্ছে, কিছুটা যাচ্ছে কিছুটা আছে। এটা হচ্ছে মিষ্টি আলু গাছ। এই ড্রামে বসিয়েছিলাম, তো এই ড্রামের এখানে আমি 3টে দিয়েছিলাম। মিষ্টি আলু হচ্ছে কিনা ঠিক জানি না। তো এখানে এইভাবেই বসিয়ে দিয়েছি। মোটা তো সব বের হয়েছে, শিকড় বের হয়েছে, জানি না কতটা ধরবে কিনা। এখন অনেক সময় আছে, 3 মাস। এটা দেখছেন, এখানে হচ্ছে মিষ্টি আলুর গাছের চারা আমি যে কয়েকটা মাটিতে বসিয়েছিলাম, আপনারা আমার ভিডিওতে দেখতে পাবেন। সেই গাছটাই এত চারিধারে ডালপালা ছড়িয়ে গেছিলো, আমি কিছুটা ওইখানটা দেখছেন, ওই জায়গাটায়, হ্যাঁ ওই জায়গাটায় আমি কিছুটা ডাল আজকে কেটে আমি ফেলে দিয়েছি, কারণ এত চারিধারে ছড়িয়ে পড়ছে, ওগুলো থেকে তো হবে না। আর যেহেতু জমিটা নিচু, তো জল জমবে, তো আমার মনে হয় না আমি এখান থেকে আলু নিতে পারবো। সেই জন্য কিছুটা ডাল আমি কেটে আলাদা গাছে বসিয়ে রাখবো চারা করার জন্যে, যাতে আমি দুর্গাপুজোর আগে আবার এই গাছটা বসাতে পারি। কারণ আলু গাছ দুবার, মিষ্টি আলু গাছ দুবার বসানো যায়। 6 মাস অন্তর গ্যাপে গ্যাপে, একটা দুর্গাপুজোর আগে, তারপরে আবার 6 মাস বাদে আবার। তো আমিও সেইভাবে বসাবো। এখন চারা করার জন্য আমি ডাল কিছুটা সংগ্রহ করে রেখে দেবো, তারপরে দুর্গাপুজোর আগে আমি বসিয়ে দেবো। এর থেকে আমি মনে হয় না আমি আলু পাবো।